সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নটা কোন একটা স্কুলে অলরেডি এসে পড়েছে। এখন এই প্রশ্নটি হুবহু তোমার স্কুলে আসতে পারে, আবার নাও আসতে পারে, অথবা 60-70 কিংবা 80-90% কমন পড়তে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর। আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখবো, এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষার হলে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবা। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবা। তো এখানে দেখো, যোগাযোগের লিখিত মাধ্যম কোনটি? হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? 2 বিঘা জমি কবিতায় উপেন চরিত্রের যেসব বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তারপর নিচের উদ্দীপকটি পড়ে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। প্রত্যপকার গল্পে লেখক কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে? প্রত্যপকার গল্পের কথকের সর্বাপেক্ষা প্রিয় স্থান কোনটি? কতটুকু জমির উপর হাবিবুর রহমান ফলের গাছ লাগিয়েছেন? এ বছরের বালুটিলা উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট কতজন পরীক্ষায় অংশগ্রহণ করবে? তো এই প্রশ্নটা লেকচার থেকে মনে হয় করা হয়েছে। লেকচারে তোমরা যদি দেখো তাহলে পেয়ে যাবে অ্যান্সারগুলো। লন্ডনের সড়কে লালবাতি কিসের সংকেত দিই? এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। পেন টু মাইম শব্দের অর্থ কী? বেলাই বিল প্রকৃতপক্ষে একটি মস্ত বড় কী? কপি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়? এদেশে সকল ক্ষেত্রে বাংলা ভাষার অবস্থান কেমন? এক কথায় উত্তর। যোগাযোগের মাধ্যম কয়টি? মৌলিক স্বরধ্বনি কয়টি? ফেরা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কে বিধবা বিবাহ আইন পাশ করতে সক্ষম হয়েছিল? প্রাত্যহিক জীবনে আমরা কোন লেখা প্রয়োগ করি? বিলেতে 750 দিন কোন বিষয়ক রচনা? কিসের জুড়ে ইংরেজরা দুনিয়াতে প্রভুত্ব করে? আবু জাফর শামসুদ্দিন কত সালে মৃত্যুবরণ করেন? আব্দুল হক পেশায় কী ছিলেন? বাংলাদেশের সংবিধান কোন ভাষায় রচিত? তারপর রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। বদিউলের দুর্বিনীত আচরণ দেখেও সুরমার কেন ভালো লেগেছিল বলে তুমি মনে করো? জমিদার উপেনের 2 বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন? ফের গল্পের আমিন কিভাবে মারা যায়? সাধু রীতি বলতে কী বোঝো? তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ এগুলো কোনো একটা স্কুলে আসছে, তার মানে এইগুলো তোমাদের স্কুলেও আসতে পারে। এগুলো যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন, তো অনেক ক্ষেত্রে কমন পেয়ে যাবে তোমরা। তো তোমরা কী করবে, গাইড অথবা বই থেকে এগুলোর অ্যান্সার বের করে শিখে নিবে। সংবাদ প্রতিবেদন কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো? আত্মস্মৃতি রচনায় বর্ণিত রাজার মনে প্রতিশোধ স্পৃহা জাগে কেন? নিম গাছ গল্পে কবিরাজ নয় কবি কথাটি বুঝিয়ে দাও। প্রবন্ধের প্রকারভেদসমূহের নাম লেখো। সভ্যতার সংকট প্রবন্ধে মূল আলোচনায় কোন কোন বিষয়ের অবতারণা করেছেন? অলিখিত উপাখ্যান গল্পের কাহিনী কী নিয়ে? তারপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যপকার গল্পটি কোন ভাষারীতিতে লেখা? এমন ভাষারীতি কি বর্তমানে কোথাও ব্যবহার হতে দেখেছ? তথ্যমূলক রচনার শ্রেণী আলোচনা করো। প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার প্রধান মাধ্যম হিসেবে লেখক বাংলাকে গ্রহণ করতে বলেছেন কেন? নিচের বাক্যগুলোর অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাও। বিষয়টি রবিউলের অনুকূলে নেই। তিনি শক্ত মনের মানুষ কথাটি সত্য নয়, লোকটি কৃপণ, কাজটি যথাভাবে করো। আজও ব্যক্তিক, পারিবারিক, সাম্প্রদায়িক, জাতিক, রাষ্ট্রিক জীবনে লড়াই যুদ্ধই জীবনের জয় পরাজয়ের নির্ধারণ করে। উক্তিটি বিশ্লেষণ করো। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। তো এখানে এই প্রশ্নগুলো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এবং গাইড থেকে এগুলোর উত্তর বের করে শিখে নিবে। তো এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়তে পারে, আবার নাও পড়তে পারে, আবার আংশিক বা অনেক ক্ষেত্রে 80-90%ও কমন পড়ে যায়। কারণ অনেকের কমেন্টই দেখতেছে যে কমন পড়তেছে, আবার অনেকের কমেন্টে দেখে কমন পড়তেছে না। তো এই ক্ষেত্রে তোমাদের কপালের উপর নির্ভর করতেছে। তো কোন একটা পরীক্ষার আগে তোমরা কী করো, ওই বিষয়ের বা ওই পরীক্ষার যে বিষয়গুলো, বইগুলো, কোশ্চেনগুলো, এগুলো ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে যাও। তো এইটাও জাস্ট প্র্যাকটিস পারপাসে তোমরা পড়ে নিও, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। যদি কমন পড়ে যায় তাহলে তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।